ভারতীয় নার্সকে ফাঁসির দড়িতে ঝুলাতে যাচ্ছে ইয়েমেন। শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি, ঠেকানো যায়নি তার মৃত্যুদণ্ডের রায়। প্রায় এক দশক ধরে চলমান আইনি লড়াই, ভারতের কূটনৈতিক প্রচেষ্টা সবই আজ ব্যর্থ। আদালতের সর্বশেষ সিদ্ধান্ত প্রাণদণ্ডের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা। কী কারণে ইয়েমেনের এমন কঠোর সিদ্ধান্ত? কি এমন করেছিলেন ভারতীয় এই নার্স? কেরালার পালাক্কড় জেলার বাসিন্দা নিমিষা প্রিয়া পেশায় একজন নার্স। স্বামী টমি থমাস ও মেয়েকে নিয়ে তিনি 2008 সাল থেকে ইয়েমেনে বসবাস করে আসছেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন প্রিয়া। 2014 সালে স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিজের ক্লিনিক খোলার স্বপ্ন নিয়েই ইয়েমেনেই থেকে যান নিমিষা। সেই সময়ই তার পরিচয় হয় ইয়েমেনের নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে। তালাল মাহদি ক্লিনিক খুলতে প্রিয়াকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। স্বপ্ন পূরণ করতে প্রিয়াও রাজি হয়ে যান। এছাড়া ইয়েমেনের আইন অনুযায়ী কোনো বিদেশিকে ব্যবসা শুরু করতে হলে ওই দেশের কোনো নাগরিককে অংশীদার করতে হয়। তাই মাহদিকেও প্রিয়ার প্রয়োজন ছিল। সেই মতে 2015 সালে দুজনে মিলে একটি ক্লিনিক শুরু করেন, কিন্তু নানান কারণে দুজনের ব্যবসায়িক সম্পর্কে শিগগিরই ফাটল ধরে। নিমিষার পরিবারের অভিযোগ, ধীরে ধীরে নিমিষার সব টাকা আত্মসাৎ করেন মাহদি। তাকে মাদক সেবনে বাধ্য করা হয়, এমনকি পাসপোর্ট কেড়ে নেওয়া হয় যাতে তিনি দেশে ফিরতে না পারেন। তাই নিজের জব্দ থাকা পাসপোর্ট উদ্ধারের জন্য 2017 সালে মাহদির শরীরে ঘুমের ওষুধের ইনজেকশন দিয়েছিলেন প্রিয়া। তবে ওষুধের ডোজ মাত্রাতিরিক্ত হওয়ায় মাহদির মৃত্যু হয়। তারপর এক বান্ধবীকে সাথে নিয়ে মাহদির দেহ কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে পালিয়ে যান প্রিয়া। এখানেই শেষ নয়, বলা হচ্ছে যে মাহদি আইনি নথিতে নিমিষাকে স্ত্রী বলেও দাবি করেন, ফলে প্রশাসনিক সাহায্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তার পক্ষে। পরবর্তীতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় প্রিয়াকে গ্রেফতার করা হয় এবং 2018 সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘ বিচার পর্বের পরে ইয়েমেনের আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিষা প্রিয়া। 2018 সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য সে দেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান তিনি। 2023 সালের 30 ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি সেই সাজায় অনুমোদন দেন। তখন থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সময়সীমা ছিল 30 জানুয়ারির মধ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে নিমিষার ফাঁসি রদের চেষ্টা করেছিল, কিন্তু ইয়েমেনের আইনি প্রক্রিয়ায় কোনো ছাড় পাওয়া যায়নি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত ইয়েমেনের আদালত থেকে আগামী 16 জুলাই প্রিয়ার ফাঁসি কার্যকর হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে ভারত সরকারের পরবর্তী প্রচেষ্টা না ঘটলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা শতভাগ। তো ভিউয়ার্স, আপডেটের সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।